হ্যালো বন্ধুদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে হলো গিয়ে 19 তারিখ। আজকের যে কারেন্ট ছোটো ছোটো প্রশ্নগুলো ইভেন্টগুলো হয়েছে সেগুলো আজকে এই ভিডিওতে দেখবো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন হলো গিয়ে সম্প্রতি অ্যাথলিট নীরজ চোপড়াকে প্রাদেশিক সেনাবাহিনীতে কোন সম্মানসূচক উপাধি দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো গিয়ে লেফটেন্যান্ট কর্নেলের উপাধি দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? নীরজ চোপড়াকে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট। তারপরে বাণিজ্য মন্ত্রণালয়ের মতে এপ্রিল 2025-এ ভারতের মোট রপ্তানি কত ছিল? অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ কমার্স, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস টোটাল এক্সপোর্ট গুডস অ্যান্ড সার্ভিস ইন এপ্রিল 2025? ঠিক আছে, সঠিক উত্তরটি হবে 74 বিলিয়ন ইউএসডিটি। ঠিক আছে, 74 বিলিয়ন ইউএস ডলার আমাদের এক্সপোর্ট হয়েছে। ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস। নেক্সট, পরের প্রশ্ন বলছে হোয়ার হ্যাজ আইআইএফটি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড ওপেন্ড ইট ফার্স্ট ওভারসিজ ক্যাম্পাস? আইআইএফটি প্রথম বিদেশি ক্যাম্পাস কোথায় খুলেছে? সঠিক উত্তরটি হলো কি দুবাইয়ে খুলেছে। কোথায় খুলেছে? দুবাইয়ে খুলেছে। ঠিক আছে, এটা হলো সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি। তারপরে হলো কি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউলি টেস্টেড ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম এগেইনস্ট ড্রোন অ্যাটাক? ড্রোন আক্রমণের বিরুদ্ধে ভারতের নতুন পরীক্ষিত পরীক্ষা ব্যবস্থার নাম কি? সেটা হলো কি ভর্গবাস্ত্র। ঠিক আছে, এটা হলো কি সেই নাম। এর পরের প্রশ্ন হলো কি হুইচ স্টেট রিসেন্টলি ইন্ট্রোডিউসড অ্যান এআই অ্যাঙ্কর নেমড অঙ্কিতা? অঙ্কিতা নামক এআই সংবাদ পাঠিকা কোন রাজ্য চালু করেছে? সঠিক উত্তরটি হবে কি আসাম চালু করেছে। কে চালু করেছে? আসাম। ঠিক আছে, আসাম চালু করেছে। তারপরের প্রশ্ন চলো। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস সম্প্রতি কবে পালিত হয়েছে? বিশ্ব উচ্চতাপ রক্ত দিবস এটা 17 মে 17 মে পালিত হয়েছে। এটা তো একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, তাও জেনে রাখো, কিন্তু অত একটা বেশি রিভিশনের দরকার নেই, কিন্তু এটা রিভিশন করতে হবে। প্রশ্নটা হলো যে ইন হুইচ স্টেট ওয়াজ দ্য তেরা তুজকো অর্পণ পোর্টাল লঞ্চ? তেরা তুজকো অর্পণ পোর্টাল লঞ্চ, এই পোর্টালটা লঞ্চ করেছে কে? লঞ্চ করেছে গুজরাট। ঠিক আছে, নেক্সট কি বলছে? নেক্সট বলছে হুইচ স্টেট লঞ্চ দ্য এতিকলি দোতিপাট? ঠিক আছে, এতিকলি দোতিপাট স্কিম ফর টি গার্ডেন ওয়ার্কার, চা বাগানের শ্রমিকদের জন্য এতিকলি দুটিপাত প্রকল্প কোন রাজ্য চালু করেছে? এটাও সঠিক উত্তরটি হবে আসাম। ঠিক আছে, আসাম হবে সঠিক উত্তর, আসাম। নেক্সট, হোয়ার ডিড হু রিসেন্টলি ডিক্লেয়ার এ পোলিও আউটব্রেক? সম্প্রতি কোন দেশে পোলিও প্রাদুর্ভাব ঘোষণা করেছে? সঠিক উত্তরটি হবে হলো কি পাপুয়া নিউ গিনি। ঠিক আছে, তারপরে নেক্সট চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য প্রজেক্টেড growth rate of India's economy in 2025 according to the WESP report? WESP রিপোর্ট অনুসারে 2025 সালে ভারতের অর্থনৈতিক প্রত্যাশিত বৃদ্ধির হার কত হবে? সেটা হলো গিয়ে 6.3%। ঠিক আছে, 6.3%। তারপরে when is ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে সেলিব্রেট? ওয়ার্ল্ড এইড ভ্যাকসিন ডে সেলিব্রেট করা হয় 18 মে। সঠিক উত্তর এটা হবে। ঠিক আছে, তারপরে আর তো ইম্পর্টেন্ট না, তাও একটু মনে রাখবে, যদি মনে থাকে রিভিশন করতে থাকলে মনে থাকলে ভালো। চলো নেক্সট বলছে সঞ্চারী কাবেরী এবং সরলা কাবেরী জল প্রকল্প কোন শহরে শুরু হয়েছে? ইন হুইচ সিটি ওয়ার সঞ্চারী কাবেরী অ্যান্ড সরলা কাবেরী ওয়াটার ইনিশিয়েটিভ লঞ্চ? এই ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছে বেঙ্গালুরু। ঠিক আছে, বেঙ্গালুরুতে। নেক্সট, হুইচ স্টেট লঞ্চ এ পলিসি প্রমোটিং আর্টিফিশিয়াল স্যান্ড ইন কনস্ট্রাকশন? কোন রাজ্য সরকারি নির্মাণে কৃত্রিম বালুর ব্যবহার উৎসাহিত করার জন্য একটি নীতি চালু করেছে? সেটা হলো কি সঠিক উত্তরটি হলো কি মহারাষ্ট্র। আর মহারাষ্ট্র আগের দিনে একটা ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম মহারাষ্ট্র কি ছিল। মহারাষ্ট্র আমাদের যে জিএসটি যে কালেকশন, সেই কালেকশনে সব থেকে বেশি কালেকশন হয়েছে কোথা থেকে? মহারাষ্ট্র থেকে। ঠিক আছে, সব থেকে বেশি যোগদান করেছে মহারাষ্ট্র, কালেকশন হয়েছে। এবার 6G পেটেন্ট দায়েরের দিক থেকে ভারত এখন শীর্ষ কতটি দেশের মধ্যে রয়েছে? 6G পেটেন্ট দায়েরের দিক থেকে ভারত এখন শীর্ষ টপ 6 এর মধ্যে আছে, টপ 6। ঠিক আছে, নেক্সট লাস্ট প্রশ্ন।
এর পরের প্রশ্ন বলছে যে হু ইনোগ্রেটেড দ্য মাল্টি এজেন্সি সেন্টার টু কমব্যাট টেরোরিজম অ্যান্ড এক্সট্রিমিজম। সন্ত্রাসবাদী ও উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য মাল্টি এজেন্সি সেন্টার কে উদ্বোধন করেছে? সঠিক উত্তরটি হলো কি আমাদের দেশের হোম মিনিস্টার অমিত শাহ, গৃহমন্ত্রী অমিত শাহ তিনি উদ্বোধন করেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।